এমসিবি থেকে সর্বপ্রথমে এমসিবি থেকে 3টা ফেজ আসলো, রেড, ইয়েলো, ব্লু। তো এই ম্যাগনেটিক কোনটাকে আপনার দেখেন লাইন 1, লাইন 2, লাইন 3 দেওয়া আছে। এই লাইন 1, লাইন 2, লাইন 3-তে লাইন 1-এ 1 ফেজ, লাইন 2-তে 2 ফেজ, লাইন 3-তে এভাবে 3টা ফেজ এই জায়গায় ইন হইল। হওয়ার পরে এখন আপনার মোটরের যে আউটপুট, আমরা ওয়ারিংয়ে পরে আসি, মোটরের যে আউটপুট আছে এই আউটপুটে এই যে ওভারলোড, এই ওভারলোড থেকে এই যে লাইন 1, লাইন 2, লাইন 3-তে মোটরের 3টা কানেকশন করে দিলেন, রেড, ইয়েলো, ব্লু। আচ্ছা, এখন আসেন ওয়ারিংয়ে। আমরা ইনপুট করে নিলাম, মোটরের আউটপুট দিয়ে দিলাম। এখন হচ্ছে ওয়ারিং। ওয়ারিংয়ে 440-র ক্ষেত্রে 2টা ফেজ, 220-র ক্ষেত্রে ফেজ নিউট্রাল, একই ওয়ারিং, শুধু 440-র ক্ষেত্রে 2টা ফেজ, 220-র ক্ষেত্রে একটা ফেজ, একটা নিউট্রাল। তো তাইলে এই জায়গায় আমরা যেহেতু এটা 440, তাইলে 2টা ফেজ, এই 2টা, একটা ফেজ 1, একটা ফেজ 2, এই 2টা ফেজ। তো তাহলে মনে করেন এই যে এনে এমসিবির থেকে লাইন 1 আইসা ঢুকছে, এটা এই জায়গায় ঢুকাই দিলাম, তাহলে আমার একটা ফেজ পাওয়া গেল, এই জায়গায় ঢুকাই দিলাম। নাহলে বাইরে হয়ে আসবে, ঢুকাই দিলাম, একটা ফেজ পাওয়া গেল। বা 220-র ক্ষেত্রে ধরেন নিউট্রাল, তাহলে এইটা কই আসলো? ওভারলোডে। ওভারলোডের 95-এ ইন হয়েছে, 96-তে আউট হয়ে যায়, হোল্ডিং কয়েলে লাইন 1-এ ঢুকছে। এইটার তো ম্যাগনেটিক কন্ট্যাক্টের একটা কয়েল আছে, ওই কয়েলটা তো ধরান লাগবে, পরে লাইন দেওয়া লাগবে, নাহলে ধরবো কেমন। তাইলে এই লাইন 1টা আপনার হচ্ছে 1 থেকে নিলাম, নেওয়ার পরে ওভারলোডে আইসা 95-এ ঢুকছে, 96 দিয়ে আউট হয়ে যায় হোল্ডিং কয়েলে লাইন 1-এ লাগা গেছে। লাইন 1-এর কাজ শেষ, এখন থাকলো বাকি লাইন 2। এই 2টা ফেজ দিয়ে এই চলবো। লাইন 2, এই লাইন 2টা আপনার ফেজ লাইন 1 থেকে যেরকম একটা নিয়ে ক্লোজ করে দিলাম, এখন এই দিক লাইন 2, লাইন 3 বাকি আছে। এইটা 3 থেকেও নিতে পারেন, 2 থেকেও নিতে পারেন, ইচ্ছা যে কোনো একটাতে নিলেন। তো আমরা মনে করেন লাইন 2 থেকে নিয়ে নিলাম। লাগাই দেবো। তাইলে এই যে লাইন 2-তে এটা লাগাই নিলাম, লাইন 2-র আর এক প্রান্ত, লাইন 2 নিয়ে আমার এই যে সুইচ, এটা হচ্ছে এনসি সুইচ, এটা এনও সুইচ, অর্থাৎ অফ সুইচ, অন সুইচ, লাল সুইচ, আপনার হচ্ছে সবুজ সুইচ। তো এই লাল সুইচ অর্থাৎ এনসির ইনপুটে লাগাই দিলাম দ্বিতীয় ফেজের প্রথম প্রান্ত, মানে লাইন ইন হইল। হওয়ার পরে এখন এই এনসি সুইচ দিয়ে লাইনটাতে আউট করা লাগবে, এই আউট করলাম, আউট কইরা এনওতে নিলাম, লাইন দেওয়া লাগবে এনওতে, অন সুইচে লাইন দেওয়া লাগবে। তো দেওয়ার পরে এর মাঝখান থেকে, এই 2টার মাঝখান থেকে আমি কইছি কথা যাইতেছি, আচ্ছা যাইতেছি, 1 মিনিট যান। এই 2টার মাঝখান থেকে যেটা বাইর হইলো সেটাই হলো অক্সিলারি। তাহলে এই যে লিচিং যেটা বলো অক্সিলারি, এর কাজ হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরে রাখা। তো এখন এই যে অফ সুইচ, এই অফ সুইচটা যদি অফ করে দিই তাহলে পুরাটা লাইন বন্ধ হয়ে যাবে। আর অফ না করা পর্যন্ত আমার এই পর্যন্ত লাইন আইসাই আছে, লাইন আইসাই আছে এই পর্যন্ত। তাইলে অক্সিলারি অর্থাৎ লিচিং আমার এক প্রান্ত পায়েই আছে। আচ্ছা, এখন এটা অন সুইচ, এই সুইচটা পুশ করার সাথে এই সুইচের অপর প্রান্ত থেকে 2টা তার বের হয়েছে অন সুইচে। একটা যায় হোল্ডিং কয়েলের লাইন 2-তে লাগছে, আর একটা যায় এই লিচিং বা অক্সিলারির আরেক প্রান্তে লাগছে, কারণ এটা ধরে রাখতে হবে। তাহলে এইটা পুশ করার সাথে সাথে আমার এই অক্সিলারির আরেক প্রান্তেও লাইনটা আসলো হোল্ডিং কয়েলের
লাইন টুতেও গেল। তো যেহেতু এই পাশে আমার নিউট্রাল বা আর এক ফেজ পায়াই আছে, এখন লাইন টুটা হোল্ডিং কয়েলের আর এক প্রান্তে পাওয়ার সাথে হোল্ডিং কয়েল, তাহলে যেহেতু সুইচে চাপ দেওয়ার সাথে সাথে আমার এই হোল্ডিং কয়েলটা ধরে নিল, ধরে নেওয়ার সাথে সাথে আমার এই লিচিং বা অক্সিলারিতেও লাইনটা পার হয়েছে, তাহলে এও এর সাথে অ্যাড হয়ে গেল। এখন ধরে আছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এখন বন্ধ হইতে হবে, যখন প্রয়োজন মতো বন্ধ করবে। এই যে এনসি, এইটা বন্ধ করার সাথেই কিন্তু এই পাশের লাইন, এই লাইনে আর কোনোটাতে লাইন থাকবে না, অফ হয়ে গেল। এটাই হচ্ছে ডলি স্টার্টার বা ম্যাগনেটিক কন্ট্যাক্টের